হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। নমস্কার, আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকেই সুস্বাগত। আমি গিয়েছিলাম শান্তনেশ্বরী মায়ের মন্দিরে সকলকে নিয়ে। ইচ্ছে ছিল অনেক দিন যাবৎ ধরে যাব, কিন্তু কেন জানি হয়ে উঠছিল মায়ের কাছে যাওয়াটা। যাই হোক, মা তো কৃপা করেছেন শেষ পর্যন্ত, তাই হয়তো যেতে পেরেছি। কেন জানি না, মাকে দেখার পর মনের ভিতর তখন একটা শান্তি কাজ করছিল। মন্দিরে ঢোকার পর মনে হচ্ছিল যেন চারদিকের পরিবেশটা খুবই শান্ত, একটা স্বর্গে প্রবেশ করেছে এরকম একটা ফিলিংস হচ্ছিল আমার মধ্যে। যাই হোক, পরিবারকে নিয়ে যখন মাকে একবার দর্শন করতে পেরেছি তখন মনটা আসলেই ভালো লাগছিল। কেন জানি না, ভিতর থেকে একটা শান্তি অনুভব করছিলাম আমি। সময়টুকু যে ওইখানে দিতে পেরেছি তাদেরকে নিয়ে, আমার বেশ ভালো লেগেছে। যে যেখান থেকে দেখুন না কেন, মাকে একবার হলো প্রণাম জানাবেন এবং যার যার মনের ইচ্ছে বাসনা এবং মন থেকে প্রার্থনাগুলো মাকে বলবেন। মা যেন সকলের মনের বাসনাগুলি পূর্ণ করে দিক, এটাই মন থেকে চাইব। এবং যারা অসুস্থ ব্যক্তি আছেন তাদেরকে যেন মা সুস্থ এবং স্বাভাবিকভাবে আবার আগের মতন করে দিক, এটাই মন থেকে চাওয়া। এবং প্রত্যেকের মা বাবাকে যেন মা ভালো রাখেন, এটাই চাই। এছাড়া উপরে রয়েছে কিন্তু শ্রীকৃষ্ণর মন্দির এবং জগন্নাথ দেবও অবস্থান করছেন সেখানে, এবং শ্রী শ্রী বজরংবলীও মূর্তি রয়েছে। দর্শন করলে বুঝতে পারবেন সেখানে পরিবেশটা কতটা শান্ত। আমি অবশ্য সেখানে ভিডিও করতে পারিনি, হয়ে ওঠেনি কোনোভাবে, কিন্তু দেখার পর যেন মনে হচ্ছে চারদিকের পরিবেশটা এত শান্ত, এত শান্ত, অন্যরকম। আমার বলতে গেলে ভালোই লেগেছে। যে যেখান থেকে পারেন একবার হলো মাকে দর্শন করে যাবেন, যদি সুযোগ হয়ে ওঠে। আমি বলবো না যে একদম আসতেই হবে, তা নয়, কিন্তু চেষ্টা করবেন মাকে দেখে যাওয়ার। আমি যেমনটা পেরেছি, মন থেকে চেয়েছি, ঠিক তেমনি আপনারাও পারবেন আশা করি। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার, ফলো বাটন প্রেস করে সঙ্গে থাকুন। টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে।